কিন্তু সবথেকে বড় বিষয়, কেন এই বাংলা স্বর্গরাজ্য হয়ে দাঁড়াচ্ছে? এই বাংলারই কসবা অর্থাৎ শহর কলকাতার কসবা এলাকা গুলশান কলোনি, এবং সেখানে কার্যত অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া যায়। 2021 সাল, যেই 2021 সালে কম করে 28 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়, কিন্তু তারপরেও টনক নড়েনি। 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা রীতিমতন সোচ্চার হয়েছেন, তারা ভয়ে রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন। এমনকি তারা বলছেন, যখন 28 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন? ছেলেরা পরে এখানে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল না, জীবনে হয়েছে। কলকাতায় অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত ডেরা। কাঁটাতারে বেড়া পেরোনো অবৈধ বাংলাদেশিদের আত্মগোপনের নিরাপদ আশ্রয় কসবার গুলশান কলোনিতে। সম্প্রতি শিরোনামে আসা গুলশান কলোনি নিয়ে এমন চাঞ্চল্যকর অভিযোগ করছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। এই গুলশান কলোনি যেন শহরের মধ্যেই একটা অচেনা কোনো জায়গা। এই গুলশান কলোনিতে আশ্রয় নিয়ে রয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি, জানাচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। এমনকি ভোটের সময় এই গুলশান কলোনি থেকে এসে ছেলেরা বোরখা পরে ভোট দিচ্ছে। ওই ইলিগালভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো, ভোটার হয়ে যাচ্ছে, সব ভোটার হয়ে গেছে দাদা, যাদের জীবনে দেখিনি এখানে আছে। ভাবপুর পক্ষে চলে, জানো, সব ছেলেরা পরকা পরে এখানে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল না, জীবনে হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গুলশান কলোনির সৌজন্যে গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এলাকার ভোটার সংখ্যা। বাংলাদেশি ন্যাশনালস এই গুলশান কলোনিতে থাকছে, আশ্রয় নিচ্ছে, এমনকি তারা ভোটারও হয়ে যাচ্ছে। চাঞ্চল্যকর বয়ান দিচ্ছেন এই 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই বিগত 10 বছরের মধ্যে গুলশান কলোনিতে এত বিপুল পরিমাণে মানুষ চলে এসেছেন, যার ফলে ভোটার সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে। বাড়াতে হয়েছে বুথের পরিমাণও। হ্যাঁ, ভোটার বেড়ে গেছে। আমাদের এই 108 নম্বরের ভেতরে বেড়েছে। গুলশান কলোনির ভোটার সব এখানে দিতে আসে। কোথাকারের মুসলমান অত জিজ্ঞেস করতে গেলে পারে ও বলবে না। ভোটার অনেক বেড়ে গেছে, ভোটার এত ছিল না, আর এত ঝামেলা আমাদের এদিকে ছিল না। এখন টুকটাক ঝামেলাও বেড়ে গেছে, আর ভোটার অনেক বেড়ে গেছে। 2021 সালে যৌথ অভিযান চালিয়ে এই গুলশান কলোনি থেকেই 28 অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের এসটিএফ ও আনন্দপুর থানা। তারপর কোনো হেলদোল নেই পুলিশের। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবার তাদের যে আপ্রাণ চেষ্টা, সেই আপ্রাণ চেষ্টার ফলশ্রুতি হিসাবে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে। তারই একটা চিত্র গুলশান কলোনি সেখানে ফুটে উঠেছে। অনুপ্রবেশ প্রসঙ্গে ফের কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলল তৃণমূল। তারা প্রবেশটা করছে কোথা দিয়ে? বর্ডার দিয়ে প্রবেশ করছে। বর্ডারে যদি বেআইনি অনুপ্রবেশ ঘটে, তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। বর্ডার পাহাড়ে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যার মাথায় রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয়। সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় ফের একবার উঠে এসেছে গুলশান কলোনির নাম। এত কিছুর পরেও গুলশান কলোনি যেন দেশের বাইরে একটা অংশ। ভোট রাজনীতির জন্য জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি আর কতদিন? রিপাবলিক বাংলা। কসবা কাণ্ডের পর থেকেই গুলশান কলোনির নাম উঠে আসছে, কিন্তু এই গুলশান কলোনির যখন নাম উঠে আসছে, তখনই আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি সেই তথ্য? সেই তথ্যটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়াচ্ছে যেন এই গুলশান কলোনি। কেন এই কথা বলা হচ্ছে? তার কারণ, গা ঢাকা দেওয়ার আদর্শ জায়গাও হচ্ছে এই গুলশান কলোনি, যেখানে অনুপ্রবেশকারীরা তারা এসে বাসা বাঁধছে। এরপর তথ্য, কাউকে আশ্রয় দেওয়ার উপযুক্ত জায়গা হয়ে দাঁড়াচ্ছে এই গুলশান কলোনি। অর্থাৎ যে কেউ এখানে এসে বসবাস করতে পারছে, কিন্তু কোনো রকমের কোনো আঁচ তাদের ওপর গিয়ে অন্তত পক্ষে পড়ছে না। কিন্তু কেন? 2021 সাল গ্রেফতার করা হয়েছিল এই গুলশান কলোনি থেকে 28 জন বাংলাদেশকে। 28 জন, সংখ্যাটা নেহাতি কম নয়। পরের তথ্য আপনাদের সামনে রাখি।
উত্তরপ্রদেশ এটিএস এর অভিযান, উত্তরপ্রদেশ থেকে এটিএস অভিযান করে এবং সেই অভিযানে এই তথ্য সামনে আসে 28 জনকে 2021 সালে গ্রেফতার করা হয় এই গুলশান কলোনি থেকে। পাশাপাশি তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি, যেখানে আনন্দপুর থানার সঙ্গে যৌথ অভিযান চালানো হয়। আনন্দপুর থানার সঙ্গে যৌথ অভিযান চলে এবং এটিএস উত্তরপ্রদেশের তারা অভিযান চালান, 28 জনকে গ্রেফতার করা হয়। তারপরেও কি কোনো রকম পরিবর্তন হলো এই ছবির? যৌথ অভিযানে গ্রেফতার করা হয় 28 জন বাংলাদেশিকে। 28 জন বাংলাদেশি তারা ধৃত। তারপর এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? জাল পাসপোর্ট নিয়ে ভারতে আত্মগোপন করে রয়েছে তারা। কি উদ্দেশ্য তাদের সত্যি আমরা কেউ জানি না, কিন্তু তারা বাংলাদেশে থেকে একেবারে অবাধে প্রবেশ করছে এই রাজ্যে। গুলশান কলোনিতে তারা থাকছে দীর্ঘদিন ধরে। পেট্রাপোল এমনকি গেদে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ হচ্ছে এবং এখানেই প্রশ্ন আসছে, বিএসএফ তাহলে কি করছে? রাজ্য পুলিশ প্রশাসন তারাই বা কি করছে? একই সঙ্গে জেরায় অনুপ্রবেশের কথা শিকার হ্যান্ডলারের, অর্থাৎ অনুপ্রবেশে যে হচ্ছে সে তথ্য তো তাহলে সত্যি। পরের ইনফরমেশন আপনাদের সামনে রাখি। হ্যান্ডলার মেহফুজুর রহমানের স্বীকারোক্তি, কি চাঞ্চল্যকর স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এই তথ্য অনুযায়ী কিন্তু আরও স্পষ্ট হচ্ছে যে সত্যি অনুপ্রবেশকারীরা তারা এ রাজ্যে অবাধে প্রবেশ করতে পারছে। গুলশান কলোনির নাম সামনে আসছে এবং এই গুলশান কলোনির নাম যখন সামনে আসে তারপরই একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য। 2021 সালে অর্থাৎ এই গুলশান কলোনি 108 নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে এবং এই 108 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দারা তারা রীতিমতন বলছেন যে গুলশান কলোনিতে 2021 সালে এতজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপরও ছবিটার পরিবর্তন কিছু হয়নি। প্রশাসন কি করছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।